আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এখানে একটি লজিক ফাংশন দেয়া আছে, এক্স এর মান দেয়া আছে। এই লজিক ফাংশন বা সমীকরণের আলোকে লজিক গেট কিভাবে অঙ্কন করতে হবে, লজিক সার্কিট কিভাবে অঙ্কন করতে হবে, সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে দেখবে এখানে ইনপুট কি কি আছে। এ আছে, এ নট আছে, এর উপরে কিন্তু আলাদা নট আছে, বাট বি এর উপরে কিন্তু আলাদা কোনো নট নাই। তার মানে কি এখানে ইনপুট এ আছে, এ নট আছে, আর বি আছে। সেজন্য আমরা তিনটা লাইন প্রথমে টানবো। এ একটা ইনপুট নিলাম, এর সাথে আলাদা যেহেতু নট আছে, এর সাথে আমরা আরেকটা লাইন টেনে এখানে নট যুক্ত করে নিলাম। তাহলে এটা বলতে পারি এ এ নট। আর বি একটা ইনপুট নিব, বি এর সাথে কোনো নট যুক্ত করব না, বি এর সাথে নট যুক্ত করব না। আচ্ছা, আমরা কি পেলাম? এ এ নট আর বি। এইগুলোর পরিপ্রেক্ষিতে আমরা এখন এই সমীকরণটা অঙ্কন করব। প্রথমে ব্র্যাকেটের কাজ করব। এই ব্র্যাকেটের কাজটা উপরে করব, আর এই ব্র্যাকেটের কাজটা নিচে করব। তারপরে এইটার ফলাফল আর এইটার ফলাফল দুইটা মিলে আবার লাস্টে গুণ করব। গুণ করার জন্য এন্ড গেট, তাই না? আর এই দুটো যোগ করার জন্য অর গেট। অর গেট যোগের কাজ করে। এবং এইটা যখন অঙ্কন করব, তখন আগে এইটা আমরা অঙ্কন করে নিব, তার সাথে এটা যোগ করব। ভালো করে লক্ষ্য করি। প্রথমে বাম দিকে যেটা আছে সেটা আমরা উপরে অঙ্কন করব, এখানে যেটা আছে এটা নিচে অঙ্কন করব ধারাবাহিকতার জন্য। এ আর বি দুইটা মিলে যোগ হয়েছে, যোগ। তো এটা এ আর এটা বি দুইটা মিলে কি হচ্ছে? প্লাস হচ্ছে। প্লাসের জন্য অর গেট। এই যে লাইনটা পেলাম, এটা এ প্লাস বি বলতে পারি, এ প্লাস বি বলতে পারি। এবার এইটা এখানে গুণও আছে, যোগও আছে। তো গুণের কাজটা আগে করব। এ নটের সাথে বি গুণ হয়েছে, গুণের উপরে নট যুক্ত হয়েছে, মানে কি এটা মিলে একটা ন্যান্ড গেট হবে। গুণের উপরে নট মানে কি এন্ড এর উপরে নট, দ্যাট ইজ ন্যান্ড গেট তৈরি করতে হবে। এ নট হচ্ছে এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, এই দুটো মিলে গুণ হয়েছে, গুণের জন্য এন্ড গেট। গুণের উপরে নট বসেছে, এই নট যুক্ত করব। ভালো করে লক্ষ্য করি। এই ব্র্যাকেটের কাজ তো উপরে করেছি, এবার এই ব্র্যাকেটের কাজ করার সময় এটা আগে করব, তার সাথে এটা যোগ করব। এটা যখন করব তখন এ নট আর বি দুইটা মিলে গুণ হবে। এ নট আর বি দুইটা মিলে গুণ হয়েছে, গুণের উপরে নট যুক্ত হয়েছে। আচ্ছা, এবার এই লাইনের সাথে বি যোগ করব। এই ব্র্যাকেটের কাজটা এখনো শেষ হয়নি, এইটুকু অঙ্কন করেছি। এইটার সাথে বি কিন্তু প্লাস হয়েছে, আমি প্লাসটা পরে করব। এই যে কিছুক্ষণ আগে বললাম গুণও আছে, যোগও আছে, গুণের কাজটা আগে করব, তারপর প্লাসের কাজটা করব। এবার এটার ফলাফলের সাথে বি যদি যোগ করি, তো এটার ফলাফল তো এইটার সাথে বি যদি যোগ করি, তাহলে এইটা আর বি, এটা তো পেয়েছি, এইটা আর বি দুইটা মিলে যোগের জন্য একটি অর গেট অঙ্কন করব। এই যে এরকম অর গেট যোগের কাজ করে। এই যে লাইনটা পেলাম, এটা হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যেটুকু, এটা যোগ এটা লিখে দিলাম। ভালো করে লক্ষ্য করি, এইটুকুর ফলাফল পেয়েছি এইটা। বি তো আছে আলাদা, এটা মিলে কি হয়েছে? যোগ হয়েছে না? যোগের জন্য অর গেট। এবার এইটুকুর ফলাফল পেয়েছি এইটা, এটার ফলাফল পেয়েছি এইটা। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা মিলে আবার ফাইনালি লাস্টে যে গুণ হয়েছে, গুণ গুণ গুণ। তো গুণ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, দুইটা একসাথে করার জন্য উপরেটা নিচে নিয়ে আসি। আমি ইচ্ছে করলে পরে এটা নিচে উপরে তুলতে পারতাম, দুইটা এখানে আমরা একসাথে করতে পারতাম, কিন্তু আমি উপরেটা টেনে নিচে নিয়ে আসলাম, ছোট করে দিলাম। এটার ফলাফল এটা, আর এটার ফলাফল হচ্ছে এটা, দুইটা মিলে কি হচ্ছে? গুণ হয়েছে। গুণের উপরে কিন্তু নট নাই, গুণের উপরে নট থাকলে শুধু গুণ করার জন্য এন্ড গেট। এন্ড গেট দেখতে যে এরকম, কিন্তু এই নটটা হবে না, এন্ড। এই যে এটা হচ্ছে এন্ড। ফাইনালি যে আউটপুটটা বের হলো, এটা হচ্ছে এক্স এর মান। ভালো করে লক্ষ্য করি, এটার ফলাফল এটা, এটুকুর ফলাফল এইটা, দুইটা মিলে কি হয়েছে? গুণ হয়েছে, গুণের জন্য এন্ড গেট, গুণের জন্য এন্ড গেট, তাই না?
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।